আপনারা জানেন যে যার নামে আজকে এই টুর্নামেন্ট আমাদের ছেলেপেলেরা ছাড়াচ্ছে, সেই ভদ্রলোক আমার জন্মদাতা পিতা, যিনি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন প্রায় 22টা বছর আগে। আমাদের 3 ভাই 5 বোনের জন্য অসংখ্য সম্পদ রেখে গেছে। আপনারা জানেন, যেটা মনে হয় বর্তেল ইউনিয়নের ভিতরে বর্তমানে আমার বাবা আমাদের জন্য যা রেখে গেছে আর কারোর বাবা এতটুকু রাখতে পারেনি। সেই বাবার নামে আজকে টুর্নামেন্ট, এই টুর্নামেন্ট আমাদের গর্ব। আমি ধন্যবাদ জানাই যারা আজকে এই টুর্নামেন্টে আয়োজন করেছেন, যে ছেলেপেলে, বিশেষ করে সানজিদের বন্ধুবর, ইয়ং জেনারেশন যারা এখানে আছে। আমি সবার নাম না বলতে পারলেও কিছু মনে করবেন না, আমি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার বাবার স্মৃতিটা ধরে রাখার জন্য। তাই খুশি মনে আমি আজকের এই খেলার যা 16 দলের খেলা হবে, তাদের পুরস্কার ঘোষিত হিসাবে ফার্স্ট প্রাইজ 15,000 এবং সেকেন্ড প্রাইজ 10,000 টাকা পুরস্কার ঘোষিত। এই খেলার যত খরচ আসবে, এই খরচ সমস্ত টাকা আমরা দেবো আমাদের পরিবারের পক্ষ থেকে। আপনারা শুধু খেলা উপভোগ করবেন। এই খেলার মাধ্যমে আমাদের যুব সমাজটা যেন মাদকে আসক্ত না হয়, আমি সেই দিকে আপনাদেরকে লক্ষ্য করব, কিছু কথা বলবো, আপনারা একটু লক্ষ্য করে শুনুন। আজকে যারা এই যুব সমাজ যেখানে খেলাধুলা করছে, খেলা এমনই একটা জিনিস যেখানে মানুষের সুশরীর সংগঠিত করে। এই খেলা মানুষের মস্তিষ্ক অন্য সাইডে নেয় না, ক্রীড়া মানুষের মনের খোরাকে যোগায়। তাই আমি মনে করি যারা আজকে এই খেলা দেখছেন বা যারা খেলা করছেন, তারা রীতিমতো যদি নিয়মিতভাবে পর্যায়ক্রমে ব্যাডমিন্টন, ক্রিকেট, ভলিবল, অন্যান্য খেলার সঙ্গে সম্পৃক্ত থাকেন, ইনশাল্লাহ তাহলে এই ছেলেপেলেগুলো আজকে মাদকের দিকে ঝুঁকবে না। আমরা সবাই মাদকের ছয়লাভ হয়ে গেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা খাজানগর, আপনারা সবাই জানেন। আমরা এখানে যারা আছি সবাই চেষ্টা করব আমাদের ছেলেপেলে যেন মাদকে কেউ যেন আসক্ত না হয়, এবং মাদক যারা বেচবে সেটা যে ছেলেই হোক, যার ছেলেই হোক, আমরা তাদেরকে আইনে সোপর্দ করব। আমাদের এলাকায় কোনো মাদক বিক্রি হবে না, খেলাধুলার মাধ্যমে ছেলেপেলে থাকবে যাতে এলাকার পরিবেশ ভালো থাকে। আজকে আপনারা দেখেন বাংলাদেশের যতগুলো বাবা মা হত্যা হয়েছে সমস্ত ছেলেপেলে মাদকে আসক্তের কারণে। একটা কোটিপতির ছেলে যদি কেউ একজন মাদক ব্যবহার করে, ওই পরিবার, ওই সংসারে এত দুর্যোগ নামে যে সেই বাবা সেই মাই বোঝে যে মাদক আসক্ত ছেলেপেলে কি করতে পারে। তাই আমি মনে করি যে এখানে যারা উপস্থিত আছেন, এই এলাকায় যারা বসবাস করেন, আসেন বা না আসেন, সবাই আমার রক্তের সঙ্গে সম্পৃক্ত।